हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स, आजकल দেখা যাচ্ছে সবাই মোটামুটি যে কোনো স্ট্রিম থেকেই হোক না কেন, সে ইঞ্জিনিয়ারিং হোক বা নর্মাল গ্র্যাজুয়েশনই হোক, যাই হোক না কেন, সেখান থেকে যেই হোক না কেন সবাই মোটামুটি চাইছে কি ওয়েব ডিজাইনিংয়ের দিকে যাবে। তো ওয়েব ডিজাইনিংয়েতে যাওয়ার জন্য মেন যেটা শিখতে হবে সেটা হচ্ছে HTML। সো ফ্রেন্ডস, HTML কী এবং HTML কীভাবে কাজ করে, HTML দিয়ে কী করে আমরা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানিয়ে কীভাবে সুন্দরভাবে লুক অ্যান্ড ফিল দেবো, সেই সমস্ত কিছুই আমি শেখানোর জন্য একটি প্লেলিস্ট তৈরি করছি খুব তাড়াতাড়ি। অলরেডি আমি তৈরি করে দিয়েছি, আমি ভিডিও বানানো শুরু করছি। এবং বন্ধুরা, যদি HTML কী সেটা জানতে চাই নর্মালি সাধারণ সিম্পল ভাষায়, তো বলা যেতে পারে HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে প্রত্যেকটা যেমন আমরা ভাষা বলি, কথাবার্তা বলি, তার জন্য যেমন আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বেঙ্গল হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, তো সেই রকমই ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে ওয়েবসাইটের সামগ্রিক চেহারা, বিন্যাস এবং ইউজার ইন্টারফেস কেমন হবে না হবে সেটা তৈরি করা হয়। এবং এটা কেবলমাত্র ওয়েবসাইটের পেজে রং, ফন্ট, ইমেজ এবং কন্টেন্টের সজ্জা নয়, বরং ওয়েব পেজটি কীভাবে ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে সেটির ওপরেই ভিত্তি করে। একটি সুন্দর ও সহজে ব্যবহারযোগ্য ওয়েবসাইট ডিজাইন করা একজন ওয়েব ডিজাইনের মূল কাজ হয়ে থাকে। তো বন্ধুরা, HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত একটি প্রধান ভাষা। এটুকুনি জানলেই হবে। এবং আরও যদি কিছু বলা যায় সেটা হলো এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে ওয়েব পেজের কাঠামো তৈরি করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন ধরুন টেক্সট প্যারাগ্রাফ। আমরা ওয়েবসাইট খুললে দেখতে পাই, সাপোজ একটা ব্লগিং ওয়েবসাইট খুললাম, সেখানে দেখতে প্যারাগ্রাফ লেখা আছে, একটা হেডিং লেখা আছে, হেডিং অর্থাৎ শিরোনাম লেখা আছে, কোনটা লিঙ্ক হবে, পার্টিকুলার কোনো টেক্সট লেখা আছে যেখানে আমরা ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাই, রাইট। সো সেইটাকে বলা হয় মার্কআপ হাইপার লিঙ্ক। সো সেই হাইপার লিঙ্ক কীভাবে সেট করা হবে, লিঙ্ক কীরকমভাবে হবে, কন্টেন্ট কীভাবে সাজানো হবে, কোন ইমেজটা কোনখানে দেখানো হবে, কোনো ভিডিও দেখানো হবে কিনা পার্টিকুলার ওয়েবসাইটে, সেই সমস্ত কিছু মিলিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। এবং সেই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হয় সেটাকে HTML বলা হয়। ওকে, HTML হলো ওয়েব ডিজাইনের মূল ভিত্তি, যার মাধ্যমে একটি ওয়েব পেজের ভিত্তি স্থাপন করা হয়। অর্থাৎ এই HTML ছাড়া আমরা কোনোভাবেই ওয়েবসাইট স্থাপন করতে পারবো না। HTML দিয়ে পুরো আমাদের কোডিং করতে হয়, যে কোনখানে HTML এর ট্যাগ হয় বিভিন্ন রকমের HTML এর মধ্যে। সাপোজ ইনপুট ট্যাগ হয়, মানে নানা রকমের ট্যাগ হয়, মেটা ট্যাগ হয়, হেডিং ট্যাগ হয়, বডি ট্যাগ হয়। সো বডি ট্যাগের মধ্যে আমরা যেমন বিভিন্ন কন্টেন্ট, যে আমরা যে ওয়েবসাইটের মধ্যে যা যা জিনিস দেখছি সব কিছু মোটামুটি বডির মধ্যে লেখা হয়। এবং হেড ট্যাগের মধ্যে কী লেখা হয়, হেডিং। সাপোজ ওপরে যে হেডিং লেখা থাকে সেই হেডিংয়ের কন্টেন্টগুলো লেখা থাকে হেডিংয়ের মধ্যে। বা এসইও কথাটা শুনে থাকবেন অনেকে, এসইও, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওইটা করার জন্য যেখানে লিখতে হয় সেটা হলো মেটা ডেটার মধ্যে। এবং যেটা থাকে হেড ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট লিখতে হয়, নানা রকমের জাভা স্ক্রিপ্ট, পরবর্তীকালে আমি শেখাবো জাভা স্ক্রিপ্ট কী জিনিস। সেই জাভা স্ক্রিপ্টের নানা রকমের স্ক্রিপ্ট হয়, সেই স্ক্রিপ্ট ইউজ করতে গেলে আমাদেরকে স্ক্রিপ্টগুলো হেডিংয়ের মধ্যে লিখতে হয়। এবং ডক টাইপ, এখানে দেখতে পাচ্ছেন ডক টাইপ আমরা ইউজ করি, যেটা HTML-টাকে আমরা টাইপ ডিক্লেয়ার করছি যে কোডিংয়ের টাইপটা কী হবে, HTML হবে। তো এইভাবে আমরা নানা রকমের কোডিং শিখবো আস্তে আস্তে। HTML কী জিনিস, HTML দিয়ে পেজ বানাবো, HTML দিয়ে ফর্ম বানাবো, বাটন বানাবো, নানা রকমের আর বেসিক HTML টেমপ্লেট বানিয়ে আমি দেখাবো অবশ্যই। তো বন্ধুরা, পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং খুব তাড়াতাড়ি আমি HTML-এর ভিডিও নিয়ে শুরু করব এবং শেখানো শুরু করে দেবো। এবং আমি চেষ্টা করব খুব সিম্পলিভাবে, খুব সহজভাবে আপনাদেরকে HTML শেখানোর। ওকে, তো বন্ধুরা, আমার 6.5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল এই লাইনে। সো আমি শেখাতে পারবো আশা করছি। আপনারা সবাই আমার সাথে থাকুন, তাহলেই হবে। থ্যাংক ইউ বন্ধু।